ভিতরে আলুর পুর ভরা আর উপরে হচ্ছে ডিমের লেয়ারযুক্ত দারুণ মজার একটি ব্রেকফাস্ট রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে হেলদি এই স্বাস্থ্যকর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি এত বেশি মজার যে একবার বাসায় তৈরি করলে অন্যান্য সব নাস্তা খাওয়ার কথা সবাই ভুলে যাবে, শুধু এটাই খেতে চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে, স্মল কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অল্প উপকরণে হেলদি নাস্তা খেতে চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। ভিডিওটি খুব সহজভাবে দেওয়া আছে, আর ভিডিওটি দেখলে যে কেউ আপনারা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমত আমি চায়ের কাপ মেপে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, সেই সাথে সামান্য একটু রান্নার তেল দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। আর এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আমি নর্মাল পানি দিয়েই করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরম করাও যাবে না। এবার এই ডোটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার আগে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম। এবারে আমি এই নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেলে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এটা একটু ভেজে নিয়ে বাকি গুঁড়া মশলা আমি অ্যাড করে দিব। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে 1/4 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, সেই সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে এভাবে করে আধা ভাঙা করে নিয়েছিলাম, এখন সেই আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেব, আর এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। আর পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর ইচ্ছে হলে এই পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। এই পুরটা রেডি হয়ে গিয়েছে। ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। ভালোভাবে মথে নিয়ে আমি অফ ক্যামেরাতেই রুটি বেলে নিয়েছি, আর রুটির মাঝখান বরাবর আমি 2 চা চামচের মতো আলুর পুরটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভাঁজ করে নিব। দুই পাশে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, এতে করে আঠার একটি কাজ করবে, নাস্তাটি ভাজার সময় খুলে যাবে না। সবগুলো নাস্তা একই প্রসেসে রেডি করে ভাজতে হবে, তবে ভেজে নেওয়ার আগে আমি ডিমের একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটি শুকনো মরিচ কুচির মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মথে নিলাম। সেই সাথে এখানে 2টি ডিম নিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা সাইডে রেখে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। এর জন্য কড়াইয়ে অল্প পরিমাণ তেলে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। প্রথমত নাস্তাগুলো একটু এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর আমি ডিমের যে মিশ্রণটা সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ডিমের এই মিশ্রণটি দেওয়ার আগে নাস্তাটি ভালোভাবে 4-5টা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কেননা ডিম দেওয়ার পর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম ভাজা হয়ে যাবে, তখন ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই জন্যই আমি খুব ভালোভাবে আগে নাস্তাটি ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখন এই নাস্তাটি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। এভাবে একটু ধরে 4-5টা ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে সব সাইড সমানভাবে ভাজা হয়ে যাবে। দুই পাশেই সুন্দর কালার করে নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে। আমি একবারে তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি সকালের ব্রেকফাস্ট কিংবা টিফিনেও তৈরি করতে পারেন। খেতে ভীষণ মজার, অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। এখন পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। আর কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।